ডেইলি ফুড কিচেনে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকের রেসিপিতে থাকবে চুলায় কিভাবে তন্দুরি চিকেন বানানো যায় যে কোনো পাত্রে খুবই সহজে। আর এই রেসিপিতে আমি ব্যবহার করেছি খুবই বেসিক কিছু মশলা, যেটা সবসময় আমাদের হাতের কাছে থাকবে। ঘরোয়া মশলা ব্যবহার করেও কিভাবে রেস্টুরেন্টে স্বাদ আনা যায় সেটাই দেখবেন আজকের রেসিপিতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তন্দুরি চিকেনের জন্য আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি 3টা। এর মধ্যে এটা নিয়েছি একটু বড় সাইজের আর বাকি 2টা মিডিয়াম সাইজের। সব মিলিয়ে ওজন হবে প্রায় 600 গ্রাম মতো। এবার চিকেনের যে অংশে মাংসের পরিমাণ বেশি থাকবে সেই অংশগুলোকে একটু ছেড়ে দিতে হবে, যাতে মশলা ভালোভাবে ঢুকতে পারে আর চিকেনগুলো কুক হতে পারে খুব ভালো করে। সামান্য গ্যাপ দিয়ে দিয়ে কিছুটা ডিপ করে চিকেনগুলোকে দুপাশে কেটে নিচ্ছি। তন্দুরি চিকেন সাধারণত 2 ধাপে ম্যারিনেশন করা হয়। প্রথমের ম্যারিনেশনের জন্য লাগবে লেবুর রস। এখানে আমি 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম চিকেনের পরিমাণ বুঝে লবণ। আরও লাগবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেনের যে অংশগুলোতে ছিঁড়ে দিয়েছিলাম আঙ্গুল দিয়ে, সেই অংশগুলোতে মশলাটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এবারে ম্যারিনেশন করা চিকেনগুলোকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। এখন এই চিকেনগুলোকে দ্বিতীয়বারের মতো ম্যারিনেশন করার জন্য বাকি মশলাগুলোকে রেডি করে নিব। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে নিয়ে নিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটাকে এখন খুব ভালো করে গরম করে নিতে হবে, একেবারে ধোঁয়া ওঠা পর্যন্ত। ঘি থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করবে চুলাটা বন্ধ করে দিয়ে এই গরম ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেসন। বেসনগুলোকে এখন গরম ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। এভাবে চুলার আঁচ বন্ধ করে দিয়ে ভাজলে বেসনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আবার সুন্দরভাবে ভাজতে পারবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন এগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসবে। বেসনটা রেডি হয়ে গেলে এখানে 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিলে বেসনটা হালকা গরম থাকার কারণে রেড চিলির কালারটা ভালো আসে। এবার ফাইনালি আমি তন্দুরি চিকেনের মশলাটা রেডি করে নিব। তার জন্য এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 30 ml মতো রান্নার তেল। সাথে 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে রেড চিলিটা তেলের সাথে মিশিয়ে নিলে কালারটা অনেক ভালো আসে, তাই বাকি মশলা দেওয়ার আগে এইভাবে রেড চিলিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এর সাথে নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতো টক দই, 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ থেকেও কম বিট নুন, পরিমাণ মতো রেগুলার নুন। মশলার স্বাদটা আরও বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। বাজারে কিনতে পাওয়া যায় এমন যে কোনো ধরনের চাট মশলা এখানে ব্যবহার করা যাবে। আরও দিচ্ছি 1 চা চামচ মতো কাসুরি মেথি। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গরম করে পাউডার বানিয়ে তারপর এখানে ব্যবহার করছি। অবশেষে ভেজে রাখা বেসনটা দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে, যেন মিক্সারটা খুব ভালো করে স্মুথ হয়ে যায়। এগুলো মাখা হয়ে গেলে আদা রসুন দিয়ে ম্যারিনেশন করা চিকেনগুলো এখানে দিয়ে দিতে হবে। চিকেনের সাথে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে মাখাতে হবে, যেন মশলাগুলো একদম চিকেনের ভিতরে খুব ভালো মতো ঢুকে যেতে পারে। চিকেনের গায়ে সব দিক থেকেই মশলাটা যেন সমানভাবে লাগে। একইভাবে আমি বাকি চিকেনগুলোকেও ম্যারিনেট করে নিচ্ছি। সবগুলো চিকেন মাখা হয়ে গেলে আবারও এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তবে আপনার হাতে যদি সময় থাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিলে আরও ভালো হয়। এবারে চুলার মিডিয়াম হিটে একটা ফ্রাই প্যান বসিয়ে 2 চা চামচ বাটার দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পর ঠিক 30 সেকেন্ডের মাথায় চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিতে হবে। চিকেনে যখন এরকম একটা কালার চলে আসবে তখন অপর পাশটা উল্টে দিয়ে আবারও 30 সেকেন্ডের জন্য চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা পুরো কমপ্লিট করতে হবে। এখন চিকেন থেকে যে এক্সট্রা তেল বের হবে একটা ব্রাশের সাহায্যে এভাবে চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে। এতে চিকেনটা খুব ময়েস্ট থাকবে আর চিকেনের ফ্লেভারটাও অনেক গুণ বেড়ে যাবে। চিকেনের নিচের মশলাগুলো যখন পুড়তে শুরু করবে চেষ্টা করবেন এই পোড়া মশলাগুলোকে ফেলে দিতে।
এগুলো থাকলে চিকেনটা খেতে ভালো লাগবে না, আবার চিকেনের কালারও নষ্ট হয়ে যাবে। এবার যে বাকি মশলাটুকু ছিল সেগুলোকে একটা ব্রাশের সাহায্যে চিকেনের দুপাশে এভাবে লাগিয়ে দিতে হবে। এতে চিকেনটা খেতে যেমন ভালো লাগবে, আবার বেঁচে যাওয়া মশলাটাও নষ্ট হবে না। তারপর উল্টে পাল্টে চিকেনগুলোকে পুরোপুরি কুক করে নিতে হবে। আমার এই চিকেনগুলো হতে আনুমানিক সময় লেগেছে প্রায় 20 মিনিট মতো। এবার তন্দুরি চিকেনে সেই স্মোকি ফ্লেভার নিয়ে আসার জন্য ছোট একটা স্টিলের বাটি বসিয়ে একটা কাঠকয়লা গরম করে এতে দিয়ে দিলাম। এবারে গরম কয়লার মধ্যে 1 চা চামচ বাটার দিয়ে ডেকে রাখবো 1 মিনিট মতো। ঢাকনাটা উঠিয়ে এই চিকেনগুলোকে আমি মাত্র 5 সেকেন্ড করে এক একটা পাশ আগুনে ঝলসে নিব, শুধুমাত্র চিকেন থেকে আগুনে পোড়া পোড়া স্বাদটা নিয়ে আসার জন্য। এবার আমাদের তন্দুরি চিকেন একদম রেডি। তন্দুরি চিকেনের সাথে একটা গ্রিন চাটনিও পরিবেশন করা হয়। তো ঝটপট দেখে নিন সেই গ্রিন চাটনির রেসিপিটি। একটা পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি ধনেপাতা। যতটুকু ধনেপাতা নিয়েছি তার অর্ধেক নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। এবার স্বাদ মতো মরিচ, দেশি রসুন কোষ 4টে, সামান্য একটুখানি আদা বাটা, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো, বিট নুন, স্বাদ মতো রেগুলার নুন, স্বাদটা বাড়িয়ে তোলার জন্য সামান্য একটু চাট মশলা এবং 2 টেবিল চামচ টক দই। এবার এগুলোকে সামান্য একটু পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিলে গ্রিন চাটনি রেডি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্য ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নেব, দেখা হবে নেক্সট এপিসোডে।